নেতা বলছে না তোমাদের পাশে এসে বিগত সাথী হতে আজকের চেষ্টা আমার মোহাম্মদ এরশাদ বলে গিয়েছিল। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ঢাকা জেলা সভাপতি মোহাম্মদ আবুল হাসনাত আজাদ ভাইয়ের নেতৃত্বে টানা তৃতীয় দিনের মতো মানুষের মাঝে যে তীব্র গরম, এই তীব্র গরমে ঠান্ডা পানি এবং কোমল পানি এবং শরবত বিতরণ অনুষ্ঠান করা হলো। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই কথাটা মনে প্রাণে ধারণ করে আবুল হাসান আজাদ ভাইয়ের নেতৃত্বে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি টানা তৃতীয় দিনের মতো সাধারণ জনগণের মাঝে তীব্র এই গরমে একটু স্বস্তি দেওয়ার জন্য পানি এবং শরবত বিতরণ করে। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ঢাকা জেলা সভাপতি আবুল হাসান আজাদের এই মহৎ উদ্যোগকে আরো বেশি প্রাণ সঞ্চল এবং উৎসাহ যোগাতে এদিন যোগ দিয়েছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব। পূর্ণ করে মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য। আমরা এখানে আসছি, আমরা আমাদের এই এলাকার মানুষকে ঠান্ডা পানি শরবত সবাইকে দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা এমন একটা অবস্থা দিয়েছে, আমাদের বাংলাদেশ কোনো একটা চুলার উপরে আছে, মানুষ এখন গরমে অস্থির হয়ে গেছে। আল্লাহর কাছে আমরা আসেন দল বল নির্বিশেষে এই যে এত এত গরম, এই গরমের থেকে আমরা বেরিয়ে আসার জন্য আসুন সবাই মিলে আমরা যে যে অবস্থায় থাকি সবাইকে সবাইকে আমরা সহযোগিতা করি। মানুষ এমন একটা অবস্থা আছে, এই মানবিক দৃষ্টিটাকে সামনে রেখে আসুন আমরা বেরিয়ে যাই সব দল মিলে। কে আপনি, কে বিএনপি, কে চাকরি, এটা বড় কথা না, আগে সবার উপরে মানুষ সত্য, তার উপরে মানুষ। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে? জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ঢাকা জেলা সভাপতি মোহাম্মদ আবুল হাসনাত আজাদ ভাইয়ের নেতৃত্বে টানা তৃতীয় দিনের মতো মানুষের মাঝে যে তীব্র গরম, এই তীব্র গরমে ঠান্ডা পানি এবং কোমল পানি এবং শরবত বিতরণ অনুষ্ঠান করা হলো। তো আমি ওনার কাছে আজকে জানতে চাই, টানা তৃতীয় দিন তিনি কোন উদ্যোগে এবং কাদের নেতৃত্বে তিনি এই উদ্যোগটা গ্রহণ করেছেন? জি, আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের শরবত বিতরণ তৃতীয় দিন চলে। আমরা আসলে উৎসাহ পেয়েছি আমাদের রাজনৈতিক পিতা, আমাদের রাজনৈতিক আদর্শ পল্লীবন্ধু আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শ থেকে আমরা এই কাজগুলো শিখেছি। ধন্যবাদ জানাতে চাই। আজকে আমাদের এই অনুষ্ঠান ঢাকা জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির উদ্যোগে যে অনুষ্ঠানটি হয়েছে, এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক আলমগীর শিকদার লোটন এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জনাব হেলাল উদ্দিন সাহেব আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে আগামীতে আরো সামাজিক কাজে উদ্বুদ্ধ করার পক্ষে আনন্দিত করেছেন, উৎসাহ দিয়েছেন আমরা যেন এগিয়ে যেতে পারি। এই জন্য আমি তাদের প্রতি আশুলিয়া থানা তথা ঢাকা জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমার ব্যক্তিগতভাবে তাদের কাছে একটা প্রশ্ন, যে আপনারা যে আজকে এই এলাকায় আসছেন, এই উদ্যোগটা গ্রহণ করেছেন, আপনারা তো কেন্দ্রীয় কমিটিতে আছেন, তো সারা বাংলাদেশে তো এই তীব্র তাপমাত্রা বেড়ে চলছে, তো সারা বাংলাদেশে আপনারা কি উদ্যোগ গ্রহণ করছেন? সারা বাংলাদেশের আমরা সবাইকে আহ্বান করবো, আমাদের জেলা উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যারাই আছে না তাদেরকে অনুরোধ করবো যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের নেতা বলছে না
তোমাদের পাশে এসে বিপদের সাথী হতে আজকের চেষ্টা আমার মোহাম্মদ এরশাদ বলে গিয়েছিল। তো আজকের বিপদের দিনে মনে হচ্ছে যে মানুষের কাছে একটু যাই, মানুষকে একটু সহযোগিতা করি। আমরা তো ভলেন্টারি অর্গানাইজেশন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, আমাদের সচেতন হেলালুদ্দিন এখানে আমার সাথে আছে, আবুল হাসান আছে, এদেরকে নিয়ে আমরা সমগ্র বাংলাদেশটা ঘুরতে পারবো না। আমরা আমাদের কর্মসূচি আমরা সব জেলায় উপজেলাকে বলবো যে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। যে উদ্যোগ সেটা কি আরো বেশি চালিয়ে যাবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের সংগঠনের নাম হচ্ছে স্বেচ্ছাসেবক পার্টি। আমাদের আবুল হাসান আজাদ হচ্ছে ঢাকা জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি। আর স্বেচ্ছাসেবক মানে হচ্ছে নিজ উদ্যোগে কাজ করা। আবুল হাসান আজাদ কিন্তু গত 2 দিনও নিজ উদ্যোগে কাজ করেছে। তিনি বললেন না যে আমরা আসার পরে তিনি উদ্বুদ্ধ হয়েছেন, তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তিনি আমাদেরকে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমরা যখন দেখলাম যে তিনি স্বেচ্ছায়, আমরা নির্দেশও দেইনি, কিন্তু তিনি স্বেচ্ছায় নিজ উদ্যোগে এই এলাকার জনগণের সেবায় নিয়োজিত আছেন, এই জন্য আমরা এসে তাকে সাপোর্ট দিয়েছি, সমর্থন জানিয়েছি। সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্য